আমরা খালি ইংরেজি নিয়ে হিসাব, আমরা ইংরেজি নিয়ে হিসাব না বলছেন, যার কারণে আরবি মাসের নাম জানা এটা আপনার লাগে অত্যন্ত জরুরি। আমরা মুসলমান, আরবি মাসের নামগুলো আমরা জানতাম। এই মাসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নসিব হইছিল। আজকে ওনার পাশে দেখছি আরেকটা ওয়াজ আড়ি খাই বোধ না, ওনার আল্লামা সারিমুল হক সাহেবের শুনছি বয়ান করলাম, যার কারণে পার্শ্ববর্তী এলাকা এক দুইটা দুই ওয়াজ হয়ে গেছি। একবারে হঠাৎ আওয়াজ ওখানো ওটার আওয়াজ ওখানো যায়, যাই হোক ডেট যেহেতু হয়ে গেছে গিয়া তখন কিছু করার নাই। তবে তো আমরা এলাকার মানুষে তো ওয়াজ শুনবা না, এলাকার মানুষে তো ওয়াজ শুনবা। তো আজকে যে দিন যেটা যার 26 তারিখ দিনগত রাত, ও যে রাত যেটা এই রাত্রিটা হইল যে মেয়েরাজের রাত, বড় মতবরক এক রাত, ফজিলত বলে এক রাত। মেয়েরাজের ওয়াজ আপনারা বহুত শুনছেন, থোড়া আলোচনা করব। যেহেতু মেয়েরাজ আগামী আজকে যে রাত, ওয়াজ বাদে এই রাত কিছু নফল ইবাদত করতাম, এই রাত্রির উসিলা লইয়া সবে দোয়া করতাম আমরা, কারণ আজকে বড় ফজিলত বলা বরকত বলা রাত। কিছু কিছু নবী হকলের মেয়েরাজ নসিব হয়েছে, নবী হকলের লাগি মেয়েরাজ শর্ত, অন্য নবী হকলের মেয়েরাজ অন্যরকম নসিব হয়েছে। মুসা নবীর মেয়েরাজ তুর পাহাড় নসিব হয়েছে, ইউনুস নবীর মাসর ভেট, ইব্রাহিম নবীর আগ্নির কুণ্ডল, আর আমরা নবীর মেয়েরাজ হয়েছে আরশে আজিম। সুবহানাল্লাহ। মেয়েরাজটা কিন্তু খাবে নাই, রাসূলুল্লাহর মেয়েরাজ সশরীরে হয়েছে। খাবে তো মেয়েরাজ না, খাবে বহুত কিছু আমরা দেখতাম বাড়ি খেয়ে আসল বলে খাবে খাই রাইট দেখছি মক্কাত গেছিলাম, এগুলা দেখেন না। খেয়ে কইতে আমেরিকাত গেছিলাম, খেয়ে কইতে গতকালকে মুম্বাই যে দেখি আইছি, খেয়ে কইতে দিল্লিত গেছিলাম, ইলাজ বহুত জায়গায় যাওয়া যায় খাবে, কিন্তু রাসূলুল্লাহর মেয়েরাজটা খাবে না, এটা সশরীর গোটা তার শরীর লইয়া মেয়েরাজ নসিব হইছে। খাব দেখলে বালা, কিছু খাব আছে আলিম খাবে দেখছেন বালা, হাফিজ খাবে দেখছেন বালা, মসজিদ খাবে দেখছেন বালা, আসমান খাবে দেখছেন বালা, এটা তাবির বালা ফজিলত পেশ। এর কারণে কিছু খাব আছে আমরা দেখা আমরা লাগি অত্যন্ত বালা, আর কিছু খাব আছে আমরা সিগন্যাল দেওয়া এগুলো আমরা লাগি বুড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নসিব হইছে অন্যরকম, সবার মেরাজ একরকম। নবীজির আল্লাহ দাওয়াত করিয়া তাই নিশন আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়া। তো মেরাজের রাত্রিতে আল্লাহ রসুলে যখন সফর শুরু হইল, ই আল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছিবার আগে রাস্তা অনেক কিছু আমরা নবীর আল্লাহ দেখাই দিল, আমরা নবীর আল্লাহ অনেক কিছু দেখাইছেন রাস্তা, যেটা সবকিছু কিতাবে আছে। আল্লাহ রসুলে আসছে সম্পূর্ণ বর্ণনা দিছেন, নবীজি দেখছেন অনেক কিছু, রসুল্লাহ কিতা দেখলা কিলা ইয়া হইলা সম্পূর্ণ আছে। এক মেরাজের সময় রসুল্লাহ বহুত কিছু দেখে দিল, এগুলো আমরা লাগে একটা সবক। যাই হোক আল্লাহর বান্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, কুল কায়নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করতে সময় কত দিনে আল্লাহ সৃষ্টি করছেন, তাফসীরে ইবনে কাসির সূরা জুমার ব্যাখ্যার মধ্যে লেখছেন মাত্র 6 দিনে কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করিলাইছেন। মাত্র 6 দিনে গোটা দুনিয়া মানে কুল কায়নাত সবকিছু ঢুকি গেছে, সারা আল্লাহ সৃষ্টি করলেছেন মাত্র 6 দিনে। এর লাগি বিশেষ করিয়া এই আসমান জমিন সৃষ্টি করছেন, ইগুলো আল্লাহর তাসবিহ জপে নি, ইগুলো হাজ জপে। আল্লাহ কোরআনে জানাইছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাসবিহ জপে আসমান এবং জমিন, এগুলো আমার আল্লাহর যতরে ইয়াদ করতে আছে, তাসবিহ জপিতে আছে। আল্লাহর তাসবিহ জপে, আল্লাহরে ডাকে, স্মরণ করে, আসমানেও ডাকে, জমিনও ডাকে। আসমান আর জমিন দুইজনে একবার আসমানে আর জমিনে ডিভাইড আরম্ভ হয়ে গেল, যে আসমানে কয় আসমান বালা, জমিনে কয় জমিন বালা। আসমানে কইল বা জমিন তোমার থাকি বালা, জমিনে কয় আমি তোমার থাকি বালা বলে দলিল দেও চাই।
জমিনে উঠিয়া কইল আসমান শুনিয়া রাখো, আমার কাছে পাহাড় আছে, আমার কাছে নদী আছে, আমার কাছে পানি আছে, আমি নামগি আসমান বালা। আর জমিনে উঠিয়া কইল আমার কাছে কি আছে, নক্ষত্র আছে, তারকা আছে, সূর্য আছে, চন্দ্র আছে, আমার কাছে যেটা মূল্যবান জিনিস আছে তা কিন্তু তোমার মধ্যে নাই। জমিনে সর্বশেষে উঠিয়া কইল তোমার কাছে আর আমার কাছে আদম জাত আছো। আসমানে কইল আমার কাছে ফেরেশতা আছো। লাস্টে জমিনে উঠিয়া কইল রে বা আসমান জানিয়া রাখো, তোমার কাছে ফেরেশতা আছেন, মূল্যবান জিনিস আছে, ঠিক আছে, কিন্তু আখেরি জমানার নবী যেন তো শিবান বা জমিন, এই নবী তো আমার কাছে রইবা তুমি ভাইতাই নাই। নবীর আসমানে পাইছি, তখন কোন সময় পাওয়ার বাট আসলো না। ই নবী আমার কাছে রইবা, নবীর বাট তুমি পাইতা না, নবীও না থাকবা। আসমানে খান্দন আরম্ভ করলো, খান্দার পরে আল্লাহ কইলা রে আসমান তুমি এখানে খান্দ খসাই বলে, আল্লাহ আমার চন্দ্র দিলাই, সূর্য দিলাই, গ্যালাক্সি দিলাই, নক্ষত্র দিলাই, যত কিছু দিছো, ফেরেশতা দিছো, আমি উপরে সম্মানী, কিন্তু আমার কাছে তো নবীরে দিলাই না, নবী তো জমিনে দিলাই নাই। আর এই নবী তো জমিনের মধ্যে রই যাইবা, জমিনের বুকুত নবীজি থাকবা, আমি তো আসমান বেকার হয়ে গেলাম, নবীর বাট তো আমি পাইলাম না। আল্লাহ বলে আসমান খান দিও না, তুমি আসমানের উপরে দিয়ে আমার নবীর একবার আনিয়া তোমারে উড়ানি লইব, তোমার সফর করাই লইব। সুবহানাল্লাহ। ও আমরা নবীর আল্লাহ সফর করাইলে আসমানের উপরে দিয়া, আসমানের নিচে কোন বড় বিজ্ঞান সাইন্টিস্টের ক্ষমতা আসেনি বলে আসমানও যাইতা দিয়ে সেটা পারেন না। মহাকাশও যাইতা, সূর্য যাইতে পারছেন না আবু পর্যন্ত, আসমানের উপরে খানো যাইতে পারছেন না, চন্দ্র এটা বহুত নিচে, চন্দ্র যাইতরা, চন্দ্রযান গেছে না কয়েকদিন আগে, কিন্তু আসমানের উপরে কোন বিজ্ঞান কিয়ামতের আগ পর্যন্ত যাওয়া অসম্ভব হইয়া দাঁড়াইব, কারণ আল্লাহ একটা সীমা রেখা দিলেন। আল্লাহ জানাইছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন নকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, তোমাদের যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তুমি তাই যাও একবার গিয়া দেখাও, আমার দুনিয়ার বাড়া কোনো জায়গা থাকলে গিয়া তুমি তাই দেখাই নাও। দুনিয়ার আজ পর্যন্ত কোনো বড় বৈজ্ঞানিক সাইন্টিস্ট সকল পয়দা হইছেন না, দুনিয়ার বাড়া হয়ে যাইতা ইলা জায়গা তালা সরিয়ার পাইছেন না। আছে দেখে ক্ষমতা, উপরে দিয়ে আসমান, তলে দিয়া মাটি, মাটির নিচে ইচ্ছা তো মনে করলে খুদিয়া কতখান গেলাম গিয়া, এর নিচে তো আবার হানি বারা কোনবা বাইতে পারবানি দুনিয়া ক্রস করিয়া, এইবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কই দিছেন দেখি ক্ষমতা থাকলে দেখাইলাও গিয়া একবার তুমি তাই নাই, কোনো বেটার ক্ষমতা নাই। তাই আল্লাহর রসুলের মেরাজ নসিব হইছে বহুত লম্বা ঘটনা। ওই 26 তারিখ দিনগত রাত আল্লাহর রসুল এশার নামাজে আদায় করিয়া হাতিম আন্দর নামক একটি স্থান আছে, ওখানে উম্মে হানির ঘরের মধ্যে এশার নামাজ পড়ি আল্লাহর রসুলে বিশ্রাম নিলা। রাসূলুল্লাহ যেই সময় ঘুমাই গেছেন, আল্লাহ তখন হযরতে জিবরাইল আর মিকাইল রে পাঠাইলা, ও জিবরাইল আর মিকাইল যাও জান্নাত থেকে একটা বুরাক নিয়া আমার নবীরে গিয়া তুমি দেন দাওয়াত করে লিয়াও। গিয়া কই আমি দাওয়াত করছি, আজকে যে রাত সেই রাত্রিটা হলো তানজিল মেরাজের রাত। জান্নাতি একটা বুরাক লইয়া আইছেন, বুরাক একটা সোয়ারি, একটা পালকি। এটা হইল গিয়া মানুষের লাগান চেহারা, বাঘর লাগান হাও, গাদা তাকি ছোট, খচ্চর তাকি বড়, দেখতে বড় সুন্দর জান্নাতি সোয়ারি লইয়া জিবরাইল মিকাইল গিয়া মক্কা অবস্থান করলা। গিয়া দেখুন রাসূলুল্লাহ ঘুমন্ত অবস্থায় ঘুম থাকি আল্লাহ রাসূলকে জাগাইলা, জাগাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি উঠোকা, আল্লাহ আপনার পাঠাইছেন জান্নাতি বুরাক লইয়া আইছি, আপনার রাত হইল গিয়া সেই রাত বড় জন্ম মানে মেরাজের রাত। রাসূলুল্লাহ উঠিছেন, প্রথমে সিনা সাক করছো, ও 4 নম্বর বার সিনা সাক করিয়া জমজমের পানি দিয়া রাসূলুল্লাহ সিনা মোবারকরে দৌত করলা। মসজিদে হারামর নিকটে নিয়া আল্লাহর ঘরের দ্বার নিয়া 2 রাকাত নামাজ জিবরাইলে রাসূলুল্লাহরে কইলা করিলা কোয়া। আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজ পড়িছেন। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহরে
জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ চলো আর একটা জায়গার মধ্যে যাই। বলে কোন জায়গা? তুরে সিনা, যে জায়গা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা কইলা ওই জায়গাত আপনি যাক্কা 2 রাকাত নামাজ পড়িলাই। রাসূলুল্লাহ পড়িলা পরে কইলা সোয়ারির উপরে উঠি যাক্কা বুড়াকো। আল্লাহ রাসূল উঠিবার আগে খান্দন আরম্ভ করছেন। জিবরাইলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বুড়াকর মধ্যে উঠতে খান্দন চিন্তা করো। জিবরাইলে জানাল ইয়া রাসূলুল্লাহ বুঝতাম পারলাম না আপনি খুশি হইয়া আজকে যাইতা আপনি মেরাজ। বলে খান্দিয়ার দেব ও কারণে। বলে কেন খান্দিতরা? বলে ও কারণে আমি খান্দিয়াম, আমার খান্দন হইল কারণে আমার উম্মত হল কিয়ামতের দিন কিলা 50 বছর এক পায়ে দাঁড়াইতা। কিয়ামতের দিন 50,000 বছর। হদিন কিয়ামতের দিন 50,000 বছর উম্মত হল কিভাবে এত রৌদ্র তাপের মধ্যে তারা দাঁড়াইয়া রইবা। 30,000 বছরের রাস্তা কোন রাস্তা? বলে ফলসিরাতর ঘাটর রাস্তা কিলা উম্মত হল পার হইবা। কথা আমি চিন্তা করিয়া আইজ আল্লাহ এত সুন্দর করিয়া বুড়া পাঠাইছেন। আল্লাহ আমারে দাওয়াত করিয়া তার কাছে নিত্রা গিয়া আমার উম্মত হলর একমাত্র চিন্তা আমি করিয়া ও সময় জিবরাইলে আল্লাহর দরবার জানাইলাইয়া ও আল্লাহ আল্লাহর রাসূলে তার উম্মত হলর খালি চিন্তা করডা। আল্লাহ জানাইলা ও জিবরাইল জানাইয়া দাও আমার নবীরে 50 বছরের রাস্তা 50 বছরের জিন্দেগি যেটা হাসরের ময়দান কঠিন 50 বছর যেন দাঁড়াইয়া রইবা আমি আল্লাহ তাদের জন্য ইহসান করব। যারা আমার দ্বীনে ইসলাম মানবা নবী আপনারে মানবা তাদের জন্য আমি আরশে আজিম ছায়া তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আরশে আজিম আমি রেডি করিয়া রাখছি, ছায়া বানাইয়া রাখছি। আর নবী আপনি চিন্তা করবা না, যারা আপনার মানবা আপনার দ্বীন ইসলাম মানবা কিয়ামতের দিন আমি ফুলসিরাতের ঘাট ফাড়ি দিতে সময় আমি চক্ষুর পলকের লাগে আমি আল্লাহ তাদের ফাড়ি দেওয়াই। সুবহানাল্লাহ। নবী তখন বুড়াকে উঠিতা উঠবার সময় বুড়াকে লড়াচড়া আরম্ভ করলো। বুড়াকে জিবরাইলে কইলা ও বুড়াক চিনছ নিয়ে এলে? বলে খুব ভালো ছিল ভাইয়া। বলে হেনে তুমি লড়াচড়া করো? বুড়াকে জানাইল নবী ওয়াদা করো কিয়ামতের দিন কত জন্নতি বুড়াক আল্লাহ দিবা, সারা বুড়াক চড়িয়া জন্নত যাইবা। রাসূলুল্লাহ যদি আমার পিঠির মধ্যে উঠিয়া যদি জন্নত যান তাহলে আমি তার পিঠির মধ্যে লইব। আল্লাহ রাসূলের শুনছেন, শুনিয়া কইলা ও বুড়া চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলা তুমি আমার পিঠির মধ্যে উঠিয়া কিয়ামত তোমার পিঠির মধ্যে উঠিয়া আমি কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুধবাইতরা বুড়াকে চান্স লইল। বুড়াকে উঠছেন, উঠার পরে বুড়াটা রওনা দিছে। প্রথমে খান থেকে রওনা দিল মসজিদে হারাম কাবা ঘরের খান থেকে রওনা দিল।